অঞ্চল বারাসাত ব্লকটি সাতটা অঞ্চলের সমস্ত নেতৃত্ব, সমস্ত দলের কর্মীরা এখানে উপস্থিত আছে। এখানে আপনাদের জেলার সাংগঠনিক চেয়ারম্যান সরোজ ব্যানার্জি আছেন, স্পিকার সঞ্চালনা করছি। আপনারা জানেন আজকের এই দিনটা দুদিক দিয়ে তাৎপর্যপূর্ণ। এক হচ্ছে রাখি বন্ধন উৎসব, যে রাখি বন্ধন উৎসবে আপনারা জানেন 1905 সালে যখন বাংলাকে বিভাজন করবার চেষ্টা হয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সমস্ত কর্মীরা মাঠে নেমেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাইয়ের ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবার জন্য হাতে রাখি পরিয়ে এই বাংলাকে যাতে অটুট রাখা যায়, সেই আন্দোলন রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। আমরা ইদানিংকালে দেখি, আমি গতকালই দেখছিলাম ভারতীয় জনতা পার্টির আইটি সেলের এক নেতা বলছেন যে গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাননি, ওটা ইংরেজিতে ট্রান্সলেট করবার পরে তারপরে নোবেল প্রাইজ পেয়েছে। তাহলে বাংলা ভাষার কি দাম, এটা বোঝাতে চাই। বাংলা ভাষা এমন একটা ভাষা যে আমরা যখন আজকেই রক্ষাবন্ধন করছিলাম, আমরা গাইছিলাম বাংলার বায়ু বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আজকে সারা এই রবীন্দ্রনাথ এই গান নিয়ে একে অপরের সাথে ভাগ্যে বন্ধন তৈরি করবার চেষ্টা করেছিলেন। সেটাকে আমরা লক্ষ্য করছি যে কিছু মানুষ তারা চেষ্টা করছেন এই বাংলা ভাষাকে যাতে, কেন বাংলা ভাষায়, এই বাংলা ভাষায় দেখবেন এই বাঙালির সমাজ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ থেকে শুরু করে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘাযতীন, বিনয় বাদল, দীনেশ, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছিলেন, সেই বাঙালিদের বীরত্ব আমরা কি করে ভুলে যাব? যারা এটা বলছে যে বাংলাকে মনে করছে, এবং এইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাংলার লোকরাই কিন্তু বেশি করে, ক্ষুদিরাম 18 বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন শুধু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। আজকে আমাদের যে দলের কর্মীরা আছেন, আমরা অনেকেই জানি না যে ভারতবর্ষের যে বীর গাথা, আমাদের বাংলা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম মৈনাং মণিপুরের শহরে ভারতবর্ষের জাতীয় পতাকাকে প্রতীত করেছিলেন। তারপরে আজকের এই দিনে 9ই আগস্ট মহাত্মা গান্ধী, জাতির জনক, তিনি কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডাক দিয়েছিলেন। এটা আপনাদের ভাবতে হবে যে 1942 সালের 9ই আগস্ট যদি না হতো, তাহলে 1947 সালে স্বাধীনতা হতো কিনা, এটা ভাববার বিষয়। সেই 42 থেকে 47, তার আগে থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার মাটিতে দাঁড়িয়ে অনেক মানুষ, যারা আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামের মাটি, যেখানে নজরুল বলেছিলেন যে কারার এই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, সেই নজরুল এই বাংলার মানুষ, গোপার বাংলার মানুষ হলেও এপার বাংলায় তিনি কবিতা গান লিখে ওই স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিলেন। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, সেই শিরকে যারা আমরা নত না করি। এখানেই লিখেছিলেন কাজী নজরুল ইসলাম যে আমাদের যে গান, যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, যে এই যে তারার এই ভাঙার যে শপথ, যে গানের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সৈনিকরা উদ্বৃত্ত হয়েছিল, সেই 9ই আগস্ট কিন্তু আজকে এই ভারত ছাড়ো দিবসের ডাক। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে বাংলায় একটা নতুন করে চেষ্টা হচ্ছে যে বাংলা ভাষার অস্তিত্ব নেই, বাংলার অস্তিত্ব নেই। সেই জন্য আমাদের দলের নেতা
অভিষেক ব্যানার্জি, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা একবার সংসদে দাঁড়িয়ে, একবার আমাদের রাজনৈতিক সভায় দাঁড়িয়ে এই বাংলার বিদ্বেষের বিরুদ্ধে যারা লড় করছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন। এখানেই তো প্রতুল মুখার্জি গান গেয়েছিল যে আমি বাংলায় গান গাই, আমি বাংলায় আমাকে যেন চিরদিন খুঁজে পাই। এই প্রতুল মুখোপাধ্যায় এখানে গান গেয়েছিলেন। এখানে লোপামুদ্রা মিত্র গান গেয়েছিলেন যে বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচু লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুইয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে। এই বাংলায় দাঁড়িয়ে তারা এই গানগুলো করেছে। সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষ যারা রাজনৈতিক দলের তকমা নিয়ে তারা মনে করছেন যে ভারতীয় জনতা পার্টি এখন মনে করছেন যে বাংলার বুকে একটা নতুন করে বিশৃঙ্খলা তৈরি করবার। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করছেন, এই বাংলার মাটিকে যাতে আমরা ঠিক রাখতে পারি, বাংলার বায়ুকে যাতে আমরা ঠিক রাখতে পারি, বাংলার বাতাবরণকে যাতে আমরা ঠিক রাখতে পারি, এই সেই বাংলায় দাঁড়িয়ে আমরা দেখছি কিছু রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু এই ধরনের জিনিস করছে। আমাদের ভাবতে হবে যে আমাদের এই যে নিজের বিহারে ভোটার তালিকা সংশোধিত হয়েছে, এসআইআর হয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় একটা লোকেরও নাম বাদ দেওয়া যাবে না। এই এসআইআর কে কেন্দ্র করে আমাদের কিন্তু নজর রাখতে হবে। আপনারা যারা বিভিন্ন জায়গায় বিএলও 1 হিসেবে কাজ করবেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে, যারা সরকারের বিএলও 2 আছে তাদের সাথে বাড়ি বাড়ি যাবেন যাতে আমাদের কোনো লোকের নাম না বাদ যায়। কারণ এটা 2002 সালের ভোটার লিস্টে ভিত্তি করে এই করবার একটা পরিকল্পনা করছে। আসলে কিছু মানুষের নাম বাদ দিতে পারলে তাদের অনেক সুবিধা হয়, সেই কারণের জন্য এটা করছেন। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে কবি সুকান্ত বলেছিলেন যে বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রেখো দুর্বৃত্ত, এখানে আঁচড় পাতা যায় না। সেই বাংলায় দাঁড়িয়ে আমরা কিন্তু লড়াই করছি এবং বাংলায় দাঁড়িয়ে বাংলার মনীষীরা যারা বাংলাকে রক্ষা করবার জন্য লড়াই করেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের সেই সময়কার বিপ্লবীরা, তারা চেষ্টা করেছেন ভারতবর্ষ। একটা মহামতি গোখলে একটা কথা বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, অর্থাৎ বাংলা আজকে যা ভাবে ভারত আগামীকাল ভাবে। সেই স্বাধীনতা সংগ্রামে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা জানেন সেদিনকে যারা শহীদ হয়েছিলেন, যারা ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, তাদের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এক ধরনের মানুষ যারা নতুন করে একটা চেষ্টা করছে। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা করি না, কিন্তু বাংলায় যখন এই বিভাজনের চক্রান্ত হচ্ছিল তখন কিন্তু যিনি লড়াই করেছিলেন তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদের শিখিয়েছেন। এই বাংলায় অতুল প্রসাদ গেয়েছেন নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। দ্বিজেন্দ্রলাল গেয়েছেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। জীবনানন্দ দাস লিখেছেন আবার আসিব ফিরে ধান ছুরি তীর তীরে এই বাংলায়। অর্থাৎ এই বাংলার প্রতি যে অনুরাগ, এই বাংলার প্রতি যে যারা লিখে গেছেন, কবির ভাষায় সাহিত্যিকরা রচনা করেছেন, বিপ্লবের মাটি বাংলা, সেই মাটিতে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র সবাইকে একসঙ্গে বন্ধনের মধ্যে দিয়ে আবদ্ধ করে এই লড়াই লড়েছিল। তাই আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে যারা এই ধরনের জিনিস করছে তাদের বিরুদ্ধে। কারণ আপনারা এটা জানবেন যে আমাদের দলের নামটা হচ্ছে টিএমসি। টি ফর টেম্পল মন্দির, এম ফর মসজিদ, সি ফর চার্চ, অর্থাৎ মন্দিরের শঙ্খধ্বনি, মসজিদের আজান আর চার্চের ঘন্টা দিয়ে এই দলটা তৈরি হয়েছে। সেই দল যখন লড়াই করে সেই দলকে বিভাজন করা খুব মুশকিল। যারা চেষ্টা করছে বিভিন্ন ভাবে যে দলের মধ্যে একটা বিভাজন তৈরি করা, হ্যাঁ আমাদের দল থেকে অনেকে চলে গেছে, তারা যে এখন নতুন ভাবে চেষ্টা করছেন এই দলকে বিব্রত করা। আমরা জানি যে এই বারাসাতের মাটিতে দাঁড়িয়ে
এই বারাসাত ব্লক 2 তে আমরা জানি গত যখন বিধানসভা উপনির্বাচন হয়েছিল আপনাদের এই 5টা অঞ্চল থেকে আমরা 65,000-এর উপরে লিড পেয়েছিলাম। কারণ সেদিনকে আমরা বলেছিলাম যে আমাদের তার হাজি নুরুল এখানকার এমপি ছিলেন, তার ছেলে দাঁড়িয়েছে, আপনারা যে ভোট হাজি নুরুলকে দিয়েছিলেন তার থেকে একটা ভোট বেশি দিলেও দিতে হবে। এই ভোট ব্লকের সব মানুষ সেদিনকে আমাদের এই সেই কথার উপরে রেখে আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা সেইটা করেছিল। আজকে এখানে দাঁড়িয়ে বাংলায় যখন বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেই বাংলার উন্নয়নমূলক কাজকে, কারণ আপনারা জানেন যে একটা কাজ হচ্ছে বাংলার বুকে, যে এখন দেখবেন যে আমার সম্পর্ক যে একটা অভিযান হচ্ছে পাড়ার সমাধান, সেই পাড়ায় সমাধানে আমাদের বুথে বুথে আমাদের যে সমস্ত লোকেরা আছে, এখানে যত বুথ আছে সেই বুথে যখন পাড়ার সমাধান হচ্ছে, সেই পাড়ার সমাধানে আমাদের দলে নিচের তলার যারা জনপ্রতিনিধি আছেন তারা চেষ্টা করবেন সেই ক্যাম্পগুলোতে যাওয়া, যাতে মানুষ তাদের নিজেদের দাবি, এটা ভারতবর্ষের কোথাও হয়নি, ভারতবর্ষের প্রথম একটা জায়গা পশ্চিমবঙ্গ, যেখানকার মুখ্যমন্ত্রী ভেবেছেন যে গ্রামের মানুষ, শহরের মানুষ, বুথের মানুষ তারা নিজেদের কথা বলবে, সেই কথাকে লিপিবদ্ধ করে সেই এলাকায় প্রতি বুথে 10 লক্ষ টাকার উন্নয়ন হবে। সেই উন্নয়নটাকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা নিজেরা যেন নজর রাখি, কেন এইখানকার উন্নয়ন মানে বুথের উন্নয়ন। 80,000 বুথে 8,000 কোটি টাকা ভারত বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছে। আপনারা জানেন আমাদের একদিকে জল জীবন মিশনের টাকা দিচ্ছে না, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে। গতকাল আমাদের দলের এমপি সুব্রত বক্সিয়া ঠাকুরের ভার্চুয়াল মোডে কথা বলেছিলেন আমাদের সাথে। তিনি আমাদের বলেছেন যে সমস্ত এমপিদের 1 কোটি টাকা করে দিতে হবে, সমস্ত এমএলএদের 10 লক্ষ টাকা করে দিতে হবে, যাতে জল জীবন মিশনের কাজ থমকে না যায়। আমরাও চিন্তা করছি, আমরাও ভাবনা করছি, সরকার আছে তার টাকা দিচ্ছে, কিন্তু সরকারের টাকায় ছাড়া এই কাজ করতে গেলে আরো অধিক টাকা প্রয়োজন। সেই জন্য আমাদের দলে গতকাল ভার্চুয়াল মোডে যে ছিল তারা জানেন তাদের উপরে কি দায়িত্ব ন্যস্ত হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করছে, জল হচ্ছে এক জীবন, সেই জলের জায়গায় টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, এনআরইজির কাজের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। 1,87,000 কোটি টাকা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাব। সেই টাকাকে একদিকে বঞ্চনা করে বাংলার মানুষকে এক ভাতে মারবার যে প্ল্যান, সেই প্ল্যানকে দিদি বানচাল করবার জন্য যেমন ওখানে প্রোগ্রাম করেছে, আমরাও এখানে কর্মনিশ্চয় প্রকল্পের মধ্যে দিয়ে এই যারা বাংলার শ্রমিকরা আছে তাদের আমরা দেওয়ার চেষ্টা করছি। তাই আপনাদের এটা বিবেচনা করা দরকার যে আমরা এখানে বসে অনেক মানুষ একাত্ম হলাম, একসঙ্গে আসলাম, কিন্তু নিচের তলায় বুথে দাঁড়িয়ে লড়াই করবার সৈনিক হচ্ছেন আপনারা। আপনারা যদি লড়াই না করেন তাহলে কিন্তু আমাদের যে নেতৃত্বের যে আহ্বান, সে আহ্বান কিন্তু বানচাল। এটা মাথায় রাখবেন যে এই বাংলাকে দখল করবার জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা হচ্ছে। আমরা পাশের রাজ্য বিহারে শুনেছি 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। যারা আমাদের বক্তব্য যে যারা এখানকার বাংলার নাগরিক তাদের কোনো নাম যেন বাদ না যায়, সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নেতা তো আহ্বান করেছেন যে রক্ষা করার দায় হচ্ছে দলের কর্মীদের। আমরা জানি যে আমাদের কি করতে হবে। তাই আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা পার্টির আজকের যে দিন, যে দিনে দাঁড়িয়ে আমরা একদিকে বাংলা ভাষার বিদ্বেষের বিরুদ্ধে আর একদিকে ভারত ছাড়ো আন্দোলনের দিন হিসেবে আজকের এই দিনটা সব জায়গায় পালন করছে। কিন্তু এই বাংলা বিদ্বেষের বিরুদ্ধে আপনারা শুধু এখানে বসে থেকে আমরা বক্তৃতা করলাম আপনারা শুনলে সেটা করলে হবে না। আপনারা যখন গ্রামে চায়ের দোকানে বসেন, গ্রামে কোনো অন্য জায়গায় বসেন, তখন আপনাদের মানুষকে বলতে হবে যে বাংলায় একটা বিদ্বেষের ছায়া তৈরি করবার চেষ্টা হচ্ছে, বাংলাকে আবার নতুন করে ভাঙার একটা পরিকল্পনা হচ্ছে, বাংলার প্রতি এই আঘাত আসছে এবং যে রাজনৈতিক দল এই আঘাত করছে
তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বুথে বুথে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে আমরা এই আন্দোলনটাকে চেষ্টা করছি সরিয়ে দিতে। এখন আমার পাড়া আমার সমাধান, সেখানে আপনারা উপস্থিত থাকুন। উপস্থিত থেকে জনপ্রতিনিধিরা মাতব্বরি করবেন না, কিন্তু গ্রামের মানুষ কি চাইছে সেটা রেকর্ড হচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন। সেই কাজটা করতে হবে। এবং তৃতীয়ত, যখন এখনো SIR এর বিজ্ঞাপন হয়নি, যখন বিজ্ঞাপন যদি হয়, আমাদের নেতৃত্বরা চেষ্টা করছেন আগামী 11 তারিখে নির্বাচন কমিশনের ওখানে আমাদের লোকেরা প্রতিবাদ জানাবে। আমরাও এখানে দেখব যে আমাদের যদি কোনো লোকের নাম বাদ যায়, যে বাংলার নাগরিক, সেই নাগরিকদের নাম যদি বাদ যায়, আমরাও এখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করব। এরা ভয় দেখাচ্ছে, বিডিও SDO যারা আছেন তাদের কাউকে অপসারিত করবার কথা বলছে, তাদের কাউকে সাসপেন্ড করবার কথা বলছে। এটা অন্য কিছুই নয়, এটা প্রেশার ট্যাকটিক। যে প্রেশার করলে এরা যাতে ঠিকভাবে কাজ করে। বিডিওরা তো কাজ করে, ব্লকের জন্য কাজ করে, তাদের উপরে অনেক কাজের দায়িত্ব আছে। তাই আমরা মনে করি যে আজকে বাংলা ভাষার উপরে যে আঘাত, সেই আঘাতের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, যে বাংলায় আমরা কথা বলি, যে বাংলায় আমরা গান করি, যে বাংলায় আমরা কবিতা লিখি, যে বাংলায় আমরা সাহিত্য রচনা করি, যে বাংলায় আমাদের ছেলেরা বিভিন্ন পরীক্ষায় সফল হয়, সেই বাংলাকে প্রতিষ্ঠিত রাখবার লক্ষ্যে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন, এই শপথ নিয়ে এখান থেকে যাবে। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সকাল থেকে এখানে আছেন। তাই আমি আপনাদের আর বিরক্ত না করে, কারণ আপনাদের এখানে অনেক বক্তা এখানে উপস্থিত আছে, আমি দেখছিলাম তারা সবাই কিছু কথা বলবেন, সেই বক্তব্যকে আপনারা মাথায় রেখে আগামী দিনে এগোবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।